আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলেতেই ভালো আছি। আজকে আমি একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি একটি টুপি, বড়দের জন্য টুপি তৈরি করব। তার জন্য আমি এখানে সুতা নিয়েছি মিল্ক কটন, 50 গ্রাম এখানে আছে। আর কুশি কাটা নিয়েছি 2.5 mm। এখন আমি প্রথমে স্লিপ নট দিয়ে নিব। তারপর আমি যে টুপিটা করবো এটা বড়দের টুপি, তার জন্য আমি প্রথমে চারটা চেন নিব। নেওয়ার পর তারপর আমি প্রথম যে চেনটা নিয়েছি তার সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তারপর আমি এখানে যে দুইটা চেন নিব। দুইটা চেন নেওয়ার পর এখানে আমি মোট 14টা ডাবল ক্রোশে করব। এটা বড়দের জন্য। যদি ছোটদের জন্য করে এখানে ছোটদের জন্য করলে এখানে আমি আর ডাবল ক্রোশের পরিমাণ কমিয়ে দিব। ছোট বড় সব সাইজ আপনার। এই যে এখানে যে গোল রাউন্ডটা করছি ডাবল ক্রোশের, এইখানে হচ্ছে মেন মাপটা, যে মাথার টুপিটা কতটুকু বড় হবে ছোট হবে। যে এখানে যদি আমি ডাবল ক্রোশে বেশি দিই তাহলে একটু বড় সাইজ হবে, যদি ছোট দিই তা যেমন কথা বলি আমি, ধরেন এখানে আমি যদি আপনার 10টা দিয়ে শুরু করি তাহলে ধরেন এখানে একটা মিডিয়াম মাপের হবে। আর যদি ধরেন আমি যেমন এখানে 14টা দিন দিছে, এটা একটা প্রাপ্তবয়স্ক মানুষেরই টুপি তৈরি করেছি। আর যদি ছোট সাইজ করি তাহলে আরও কমিয়ে দেব, ডাবল ক্রোশের পরিমাপটা কমিয়ে দিব। তার জন্য আমি একটা ভিডিও তৈরি করব টুপির মাপের জন্য। এখন আমি প্রথমে যে দুইটা চেন করেছিলাম ওই দুইটা চেন আমি বাদ দিব, এটা স্কিপ করব, এটা বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশে করেছি তার মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এখন আমাকে যেটা করতে হবে, আবার দুইটা চেন নিব। এই দুইটা চেন আমার কিন্তু বাদ দিয়ে করতে হবে। এটাকে আমি এটা স্কিপ হিসাবে স্কিপ করব। আর এখানে যে প্রথম যে ডাবল ক্রোশে করেছি তার উপরে দিয়ে আমাকে সুতাটা নিয়ে ডাবল ক্রোশে করতে হবে। এটাকে আমি ফ্রন্ট সাইড ধরেছি। আর পাশে যেটা করছি ডাবল ক্রোশে এটা হচ্ছে ব্যাক সাইড হিসেবে ধরেছি। এখন আবার এই যে প্রথমে এই যে এখানে যে ডাবল ক্রোশের ঘরটা করেছি এটার এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে এটাকে আমাকে ফ্রন্ট সাইড ধরে কাজ করতে হবে। এখানে 1 ডাবল ক্রোশে করব। তারপরে সাইডে এই যে আপনার যে সাইডে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে আমি আবার আরেকটা ডাবল ক্রোশে করব। এটাকে আমি ব্যাক সাইড ধরব। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। এই যে একটা ডাবল ক্রোশে করব, উপরের অংশ। ফ্রন্ট সাইড বুঝাইতেছি যে এখানে উপরের অংশ আমি কাজটা করব, উপর দিক দিয়ে যে করছি। আর এটা সাইডের এটা হচ্ছে ব্যাক সাইড, এটা পিছন দিয়ে করব কাজটা। তার জন্য আমি এখানে ব্যাক সাইড হিসেবে এটাকে ধরছি। এভাবে করে আমাকে পুরোটা রাউন্ড করে নিতে হবে। এখন আমি যেটা করব, প্রথমে যে দুইটা চেন নিয়েছিলাম এটা আমি বাদ দিয়ে দিব। এটাকে কাউন্ট করব না, এটাকে আমাকে বাদ দিয়ে করতে হবে। এই সম্পূর্ণ টুপিটার মধ্যে 2টা করে চেন নিয়ে করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, বাদ দিয়ে করতে হবে। এখন শেষে যে আমি এখানে একটা ডাবল ক্রোশে করে এখন 2টা চেন বাদ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম ওইটার মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। যে এখানে আমার এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, নেক্সট রাউন্ডে যাব। এখন তার জন্য আমি 2টা করে চেন নিয়ে নিব।
যেখানে আমি গুনে নিচ্ছি এখানে মোট কয়টা হয়েছে। এখানে আপনার আমি প্রথমে 14টা দিয়ে শুরু করেছিলাম, 14টা ডাবল ক্রোশে। এখন এখানে আমার এখানে আমি ডবল মানে 2টা করে হয়েছে। যেমন একটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে করেছি আর একটা ব্যাক সাইডে করেছি, এবার মানে 2টা। তো মোট কতটা হয়েছে 14টার আপনার ডাবল মানে এখানে আমার 28টা, মোট 28টা ঘর হবে ডাবল ক্রোশে। 14টা উপরের দিকে থাকবে আর 14টা সাইডে থাকবে, মোট 28টা। এখন আমাকে 2টা চেন, এই 2টা চেন আমাকে বাদ দিতে হবে। দিয়ে তারপর আমি যে প্রথমে যেটা আমি উপরের দিক দিয়ে করেছিলাম ডাবল ক্রোশে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইড দিয়ে আবার শুরু করবি, স্টার্ট করব, একটা ডাবল ক্রোশে করব। করার পর তারপরে এখানে যে আমি যে এখানে যে সিঙ্গেল না, এখানে যে আমি সাইডে যে ডাবল ক্রোশে করেছিলাম এই ঘরে আবার এখানে আমি 2টা করে, মোট মানে একই ঘরে 2টা করে আমি কি করব, ডাবল ক্রোশে করব, 2টা করে। আবার উপরের এই যে উপরে ফ্রন্ট সাইডে আবার ডাবল ক্রোশে করব, যে উপরে যেটা ফ্রন্ট সাইড যেটা এটা ফ্রন্ট সাইডে থাকবে, এটা কখনো ব্যাক সাইডে যাবে না। তারপরে 2টা ডাবল ক্রোশে, ব্যাক সাইডে 2টা ডাবল ক্রোশে করব। প্রথমে ফ্রন্ট সাইডে একটা ডাবল ক্রোশে করব, আর পাশের যে ব্যাক সাইডে যে 2টা করে ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশের মাথায় 2টা করে করব। এইভাবে করে আমার পুরোটা রাউন্ড করতে হবে। এখানে আমার প্রথমে যে আমি ডাবল ক্রোশে করেছিলাম একটা মানে সাইডের, ওইখানে আমার 2টা হবে আর ফ্রন্ট সাইডে একটা হবে। ফ্রন্ট সাইডে একটা ডাবল ক্রোশে হবে আর ব্যাক সাইডে আমার 2টা ডাবল ক্রোশে হবে। যেভাবে করে আমার পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। যে ব্যাক সাইডে আমার একই ঘরে 2টা ডাবল ক্রোশে হবে। এভাবে করে আমার পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। ফার্স্টে যদি 2টা চেন করেছি এটা আমাকে স্কিপ করে প্রথম যে ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশে করেছিলাম ওইটার মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এখন আবার আমার 2টা চেন নিতে হবে। সেখানে ভুল হয়েছে, মানে 2টা চেনে নিব, কাটার অংশটা ভুল হয়ে গেছে আমার। 2টা চেন নিয়ে আমাকে শুরু করতে হবে প্রত্যেকটা চেনে। এখন আমার যে ফ্রন্ট সাইড ছিল, এই ফ্রন্ট সাইডে একটা ডাবল ক্রোশে ছিল, এখানে এই একটা ডাবল ক্রোশের মাথায় আমি 2টা করে ডাবল ক্রোশে করব। একই ঘরে 2টা ডাবল ক্রোশে হবে। তারপরে যে এখানে যে 2টা ডাবল ক্রোশে মানে ব্যাক সাইডে যে 2টা, এখন আমাকে যে জিনিসটা করতে হবে, নিচ থেকে কুশি কাটাটা নিয়ে আমাকে ব্যাক সাইডে একটা ডাবল ক্রোশে করবো একটা ঘরে, তারপর ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশে করবো। এখানে মোট 2টা ডাবল ক্রোশে হবে, 2টা করে 2টা ডাবল ক্রোশে হবে, একটা করে হবে। এখানে ফ্রন্ট সাইডে আমাকে 2টা, এই যে ফ্রন্ট সাইডে আমার উপরের যে অংশটা ওইটার মধ্যে আমাকে 2টা ডাবল ক্রোশে করতে হবে। তারপরে ব্যাক সাইডে যেটা আছে এই যে এখানে নিচ দিয়ে নিয়ে আমাকে কুশি কাটাটা এখানে একটা ডাবল ক্রোশে করব, তারপর ঘরে একটা, মোট 2টা ব্যাক সাইডে ডাবল ক্রোশে হবে, 2টা করে মোট 2টা ডাবল ক্রোশে হবে। এই যে নিচের ঘর দিয়ে কীভাবে করছি, এইভাবে করে ব্যাক সাইডে যে 2 ঘরে 2টা ডাবল ক্রোশে হবে। এখানে ফ্রন্ট সাইডেও 2টা হবে, ব্যাক সাইডেও 2টা হবে। এখানে একই ঘরে 2টা ডাবল ক্রোশে হবে ফ্রন্ট সাইডে, আর ব্যাক সাইডে 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে হবে, একটা করে একটা, আরেকটা করে আরেকটা, আর এই ফ্রন্ট সাইডে একটা করে 2টা হবে।
যে ব্যাক সাইডে একটা একটা করে একটা আর একটা করে একটা, মোট দুইটা ডাবল ক্রোশে হবে ব্যাক সাইডে। যে এভাবে করে আমার পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। যে প্রথম চেনটা বাদ দিয়ে আমি যে ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশের যে মাথাটা আছে ওইটার মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন আবার আমাকে দুইটা চেন নিতে হবে। এই যে আমার যেখানে যে ফ্রন্ট সাইড আছে এখানে একটা ফ্রন্ট সাইডে মানে এখানে দুইটা মোট ফ্রন্ট সাইড আছে, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে প্রথমে যে উপরের অংশ যে ফ্রন্ট সাইড যেটাকে মানে ফ্রন্ট সাইড বলতে সেটা হচ্ছে উপরের অংশ, প্রথমে একটা কি করব ডাবল ক্রোশে করব, তারপরে দুইটার মাঝখানে যে মিডল ওইখানে আরেকটা কি করব ডাবল ক্রোশে করব, তারপরে যে ফ্রন্ট সাইড আছে ওইটার উপরে আমি আরেকটা ডাবল ক্রোশে করব, আর সাইডে যে এইখানে দুই পাশে এখানে আমি দুই ঘরে দুইটা ব্যাক সাইডে ডাবল ক্রোশে করব। আমার এই এই রাউন্ডার মধ্যে একটু মানে একটু ব্যতিক্রমী আছে, এটা ভালো মতো বুঝে করতে হবে, না হলে ভুল হলে হবে না। এই যে প্রথমে যে এই যে ফ্রন্ট সাইডে এই যে একটা ফ্রন্ট সাইডে আমি এখানে একটা ডাবল ক্রোশে করব, করার পর মাঝখানে একই ঘরে মাঝখানে আবার আরেকটা আমি ডাবল ক্রোশে করব, মানে মিডল ধরছি মাঝখানটা, আর আরেকটা ফ্রন্ট সাইড মানে ওইখানে দুইটা ফ্রন্ট সাইডের মধ্যে আমি কি করছি দুইটা ডাবল ক্রোশে হবে আর মাঝখানে একটা হবে, মোট মানে একই ঘরে তিনটা হবে এখানে, আর দুই সাইডে দুইটা ব্যাক সাইডে দুইটাই ডাবল ক্রোশে হবে, ব্যাক সাইডে যে ঘরটা ওইটার দুইটা হবে। এভাবে করে আমার এই পুরোটা রাউন্ড করতে হবে। এটা করাতে আমার টুপিটা বড় মানে আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথম ঘর বাদ দিয়ে তারপরে যে প্রথম দুইটা চেন যে ওই দুইটা বাদ দিয়ে তারপরে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব, একই নিয়মে হবে এটা আটকানোর যেটা। এখন আমাকে যেটা করতে হবে এখানে আবার দুইটা চেন নিব, নেওয়ার পর যে প্রথমে যে ফ্রন্ট সাইডে আছে ওইটার উপরে এটা উপরের অংশটা, এই উপরের অংশে আমি একটা ডাবল ক্রোশে করব, এটা উপরের যে অংশটা এটা আমি ফ্রন্ট সাইড ধরব, তারপর পুরোটা রাউন্ডে মানে এভাবেই যাবে, এটা ডিজাইনটা এভাবে হবে। এখানে যে আমি যে একটা মিডলে যে একটা ডাবল ক্রোশে করেছিলাম যে এখানে আমার এই একই করে আমি দুইটা ডাবল ক্রোশে করব ব্যাক সাইডে, মানে নিচ দিয়ে নিয়ে করব। এই যে এখানে একটা করলাম, আবার আরেকটা ডাবল ক্রোশে করব, একই করে দুইটা ডাবল ক্রোশে হবে, নিচ দিয়ে করতে হবে আমাকে ব্যাক সাইডে। তারপরে যে ফ্রন্ট সাইডে এই যে এখানে আবার একটা ডাবল ক্রোশে হবে, তারপরে এই যে এখানে যে দুইটা ডাবল ক্রোশে আছে এখানে আমাকে ব্যাক সাইড দিয়ে দুইটা করে দুইটা ডাবল ক্রোশে করব, এখানে একটা হবে, তারপরে যে ঘরটা আছে ওইখানে একটা হবে, মোট দুইটা হবে, এখানে দুই করে দুইটা হবে, যে ব্যাক সাইডে নিচ দিয়েই হবে। এটা হচ্ছে আমার মূল যে ডিজাইনটা এইটাই হবে, পুরাটা টুপির মধ্যে এই একটাই ডিজাইন হবে। এখন যেটা এটাই হবে যে এখানে ফ্রন্ট সাইডে আমাকে এখানে একটা
একটা ডাবল ক্রোশে করব। তারপরে এখানে মিডিলে যে দুইটা নিচ্ছি, এই যে একটা মিডিলে যে ডাবল ক্রোশে আছে, এখানে আমার দুইটা করে ডাবল ক্রোশে হবে, একই ঘরে দুইটা হবে। তারপর যে ফ্রন্ট সাইড আছে এখানে আবার একটা ডাবল ক্রোশে হবে। সাইডে যে দুইটা ডাবল ক্রোশে আছে ব্যাক সাইড, তো এখানে দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশে হবে। এখানে টু ডাবল ক্রোশে ব্যাক সাইডে লেখা যে আছে, এখানে আমি মানে দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশে হবে, মানে একটা ঘরে দুইটা হবে না, একটা ঘরে একটা হবে, আরেকটা ঘরে আরেকটা হবে। এইভাবে করে আমাকে পুরাটা রাউন্ড করতে হবে। এই যে প্রথম দুই ঘর বাদ দিয়ে তারপরে যে ডাবল ক্রোশের মাথায় স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেবো। একই নিয়মে পুরোটা, মানে আটকানোর যে ইয়েটা, সুতার যে জোড়ার ব্যাপারটা একই নিয়মে হবে। এখন যে রাউন্ডটা করব, প্রথমে দুইটা চেন দিয়ে নিব। নেওয়ার পর ফ্রন্ট সাইড যে আছে উপরের যে অংশ, এখানে আমাকে একটা ডাবল ক্রোশে করব। এখন এই যে প্রথমে এই যে এখানে যে দুইটা ডাবল ক্রোশে আছে ব্যাক সাইডে, এভাবে করে নিচে দিয়ে আমি দুইটা ঘর আছে, দুইটা ঘর আমি একটা করে মোট দুইটা ডাবল ক্রোশে করে নিব ব্যাক সাইডের। এই যে এখানে ফ্রন্ট সাইড উপরের অংশে এখানে একটা আমি ডাবল ক্রোশে করব। তারপরে যে দুই ঘরে ডাবল ক্রোশে আছে, তখন আমি দুইটাই যে নিচ দিয়ে আমি কুশি কাঁটাটা উঠিয়ে এখানে ব্যাক সাইডে একটা করে দুই ঘরে মোট দুইটা ডাবল ক্রোশে করে নিব। আমার পুরোটা টুপির ডিজাইন এই যে এখন যে নিয়মে করতেছি এই নিয়মেই হবে। যে উপরের যে ফ্রন্ট সাইড ওইখানে আমি একটা ডাবল ক্রোশে করব। তারপরে যে দুইটা ডাবল ক্রোশের ঘরে দুইটার ঘরে একটা করে মোট দুইটা ডাবল ক্রোশে করব। ব্যাক সাইডের যে ঘরগুলো আছে এখানে যে ব্যাক সাইড দিয়ে করব আমি ডাবল ক্রোশে। এই ফ্রন্ট সাইডে উপরের সাইড মানে উপর নিচ এটা এভাবে হবে। এখন যে রাউন্ডটা হবে এটা প্রথমে উপরের ঘরে একটা ডাবল ক্রোশে হবে, মাঝখানে যে দুইটা আছে ওই দুইটার ব্যাক সাইডে দুইটা ডাবল ক্রোশে হবে, তারপরে আবার উপরের ঘরে একটা হবে। এভাবে উপর নিচ করতে করতে আমার পুরোটা রাউন্ড করতে হবে। এই যে এখানে এভাবে করে পুরোটা করব আমি। করার পর যে আমার পুরোটা রাউন্ড কমপ্লিট হয়েছে। এখন আমার দুইটা চেন যে নিয়েছি, দুইটা চেন আমি বরাবরই বলতেছি যে দুইটা চেন আমাকে বাদ দিয়ে প্রথমে যে আমি আপনার করেছিলাম ডাবল ক্রোশে করেছিলাম, ওই ডাবল ক্রোশের মাথায় আমাকে কি করতে হবে, এটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিতে হবে। এখন আমি এই যে অনেকগুলো ঘর করা হয়ে গেছে আমার, এখন আমি এখানে অন্য একটা কালার দিব। তার জন্য আমি এখানে মানে অফ হোয়াইট কালার নিয়েছি, এটা দিয়ে আমি করব। সরি, অফ হোয়াইট না, এটা কী কালার, ক্রিম কালার। এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে দুইটা চেন নিয়ে একই নিয়ম একই থাকবে, এখানে নিয়মের কোনো ভিন্নতা আসবে না। এখন প্রথমে যে ফ্রন্ট সাইডে যে এখানে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর যে ব্যাক সাইড, এই যে ব্যাক সাইডে আবার এই যে দুইটা ঘর আছে, দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশে হবে, মানে একটা ঘরে একটা, আরেকটা ঘরে আরেকটা, মোট দুইটা ডাবল ক্রোশে হবে। একটা ঘরে একটা করে হবে, একটা ঘরে দুইটা হবে না, একটা ঘরে একটা আর আরেকটা ঘরে একটা, মানে দুইটা ঘরে দুইটা হবে, দুইটা ডাবল ক্রোশে হবে। এই যে ব্যাক সাইডে একটা দুইটা হলো। এখন আবার ফ্রন্ট সাইডে যে আছে উপরের যে এখানে একটা ঘর আছে, এখানে আবার একটা ডাবল ক্রোশে হবে।
উপরের ঘরের প্রত্যেক মানে উপরের ঘরে এখানে যতগুলো রাউন্ড করছি মানে এই পুরোটা টুপি করতে যতগুলো ঘর লাগছে উপরেই হয়েছে, নিচেরগুলো নিচেই হয়েছে। কিছু ভিন্নতা আছে যখন আমি ঘর মানে টুপিটা বড় করার জন্য আমাকে করতে হয়েছে, তখন দেখা গেছে সাইডে আমি ডাবল কুশি নিয়েছি, কিন্তু ফ্রন্ট সাইড পরে যে সাইডটা ওইটা উপরেই ছিল। এখন আমাকে আবার এই যে উপরের এই যে ফ্রন্ট সাইডে একটা ডাবল কুশি করে নিই। তারপরে ব্যাক সাইডে এখানে এই যে দুইটা ঘরে একটা একটা করে দুইটা ডাবল কুশি করব। এখানে দুইটা ডাবল কুশি আমি ব্যাক সাইড দিয়ে লেখা আছে, তার মানে বোঝানোর জন্য আমি বলতেছি, দেখা গেছে যে একটা করে আপনারা দুইটা করে দিয়ে দিবেন, এটা ভুল হবে, একটা করে একটা হবে। এই যে এভাবে করে আমাকে পুরোটা রাউন্ড করতে হবে। প্রথমে ফ্রন্ট সাইডে একটা হবে, মাঝখানের ঘরে দুইটা হবে, আবার ফ্রন্ট সাইডে একটা হবে, আবার আবার ব্যাক সাইডে দুইটা হবে, এভাবে করে করে হবে। ব্যাক সাইডে দুইটা হবে, ফ্রন্ট সাইডে একটা, একটা দুইটা একটা আবার দুইটা, এভাবে করে পুরোটা রাউন্ড হবে। এই যে এভাবে করে আমার পুরোটা রাউন্ড করে নিতে হবে। এই যে এখানে আমি শেষ করেছিলাম, তারপরে যে ঘরগুলা করেছি ওইগুলো আমি দেখাই নাই, কারণ এই অনেক বড় হয়ে যাবে ভিডিও। নিয়ম একই নিয়মে আমি এটা মানে করছি, বড় করছি। এইভাবে করে আমাকে পুরোটা রাউন্ড করে আমি যতটুকু মানে আমি যেমন আমার টুপিটা বড় করব ওই অনুযায়ী আমার করতে হবে। আর সবচেয়ে যে আমার টুপির এই যে আমি করে ফেলেছি, আমি মানে মাপ মতো করেছি, সবচেয়ে বেস্ট হয় মাথার যে মাপ ওই মাপ নিয়ে করলে সবচেয়ে বেস্ট। এখন আমি নিচের অংশটা করব, একবারে নিচের। যেখানে আমি দুইটা চেন নিয়ে নিব, নেওয়ার পর এই যে চেনের মাথায় এক সাইড দিয়ে আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোশে করব, একটা করে একটা সিঙ্গেল ক্রোশে, যে আরেকটা করে আরেকটা সিঙ্গেল ক্রোশে, মানে চেনের যে এক মাথার এক সাইড, এখানে দুইটা চেনের মাথা আছে, আমি একটা সাইড দিয়ে উঠাবো আর একটা সাইড বাদ রাখবো, তাহলে এখানে একটা ডিজাইন হবে। যে পুরোটা রাউন্ড, পুরোটা গোল যে রাউন্ড আছে টুপির, এই পুরোটা রাউন্ড আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রথমে ফার্স্টে দুইটা চেন নিব, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিব। পুরো অলরাউন্ড মানে পুরোটা রাউন্ড আমার এভাবে করতে হবে সিঙ্গেল ক্রোশে। এই যে মাথার যে এক পাশে দুই পাশে নিয়ে যে এখানে দুইটা ইয়েছে চেন আছে, মানে চেনের যে ইয়েটা একটা সুতার এক সাইড দিয়ে আমাকে উঠাতে হবে। এই যে লাস্ট পর্যন্ত আমাকে করে নিব, আমি পুরাটা সিঙ্গেল ক্রোশে করে নিব। যে আমার পুরাটা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে, এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে যে দুইটা চেন নিয়েছিলাম ওই দুইটাও বাদ পড়বে, দুইটা বাদ দিয়ে তারপরে যে সিঙ্গেল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। এখন আবার দুইটা চেন নিব, নিয়ে এই দুইটা চেন বাদ পড়বে আমার। এই যে তারপরের ঘরের এই যে চেনের এক সাইড দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে সাইডে এক সাইড দেখছেন, এভাবে করবো আমাকে। এভাবে করলে তাহলে একটা ডিজাইন হবে, এখানে একটা ডিজাইন বোঝা যাবে। তার জন্য আমি এই নিয়মে করতে হবে, পুরোটা রাউন্ড আমাকে এই নিয়মে করে নিতে হবে। যে আমার পুরোটা রাউন্ড এভাবে করে করব, যে আমার করা হয়ে গেছে। এখন আমার যে টুপির মাপটা, এই যে লম্বায় আমার কতটুকু হয়েছে, যে 9 ইঞ্চি হয়েছে। তারপরে এই যে 9 ইঞ্চি হয়েছে। তারপরে আমি এই যে উপরের যে অংশটা আছে এখানে আমার সম্ভবত 7 ইঞ্চি এমন হয়েছে, আর এখানে 7 ইঞ্চি হয়েছে। আর নিচের যেটা, এটা সম্ভবত আপনার এই যে দেখেন 11 হবে। সবচেয়ে বেস্ট হয় মানে টুপির যে মাপটা, কারণ এক একজনের মাথার সাইজ এক এক রকম, ওই অনুযায়ী মাথার মাপটা নিয়ে করলে সবচেয়ে বেস্ট হয় 11। কিন্তু সবার দেখা যায় অনেক সময় অর্ডারি কাজ আসলে তখন তো আর মাথার মাপটা নেওয়া সম্ভব হয় না, তখন আপনাদের হিসাব করে নিতে হবে। তার জন্য আমি একটা ভিডিও তৈরি করব ছোট থেকে একবার বড় সাইজের কীভাবে মাপ নিতে হবে। তো সবাই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। নতুন কিছু জানার থাকলে আমাকে বলবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।